হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব 2002 সালের ভোটার লিস্ট কিভাবে কোনখান থেকে ডাউনলোড করতে হবে এবং ওই লিস্টে নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে। এটা কিন্তু অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কিংবা তোমার বাবার কিংবা মায়ের কিংবা তোমাদের আত্মীয়ের কোনো নাম থাকলে তোমাদের কিন্তু ভোটার ভেরিফিকেশানে কোনো কিছু ডকুমেন্টস লাগবে না। তাই এই লিস্টটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে নাম চেক করতে হবে এ টু জেড বলছি। তো সবার প্রথম কিন্তু এই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা সমস্ত জেলার নামগুলো দেওয়া রয়েছে। এবার তুমি যে জেলা থেকে বিলং করো কিংবা তুমি যে জেলার অন্তর্গত ওই জেলার উপরে ক্লিক করবে। এবার জেলার নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম কিংবা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে কিন্তু লিস্ট অনুযায়ী বেরিয়ে আসবে। এবার তোমার বিধানসভা কেন্দ্র নাম কি রয়েছে, এখন কিন্তু অবশ্যই ওই বিধানসভা কেন্দ্রের উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওই বিধানসভা কেন্দ্রের আওতায় যে সমস্ত ভোট কেন্দ্রের নামগুলো রয়েছে কিংবা পোলিং স্টেশন রয়েছে এখানে সমস্ত কিছু ওপেন হয়ে যাবে। মানে তুমি যেখানে গিয়ে ভোটটা দাও ওখানে কিন্তু কেন্দ্রের নামগুলো কিন্তু এখানে ক্রমিক সংখ্যা অনুযায়ী বেরোবে। এবার তুমি যে ভোট কেন্দ্রে ভোটটা দিয়ে থাকো, যে স্কুলে গিয়ে তুমি ভোটটা দিয়ে থাকো, ওই স্কুলের ডান দিকে তোমরা দেখবে একটা অপশান দেওয়া রয়েছে ফাইনাল রোল বলে। এবার তুমি যে স্কুলে ভোটটা দাও কিংবা তুমি যে কেন্দ্রে গিয়ে ভোটটা দাও অবশ্যই ওই স্কুলের ডান দিকে তোমরা ফাইনাল রোল অপশানে ক্লিক করবে। এবার ফাইনাল রোল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা কোড দেওয়া হবে। এখানে কিন্তু ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় তোমরা অবশ্যই লিখে দেবে। লেখার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ওই ভোটার লিস্টের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার ওই পিডিএফটাও ওপেন করে দেখাচ্ছি তোমাদের নামটা কিভাবে এখানে ফাইন্ড করতে হবে কিংবা সার্চ করতে হবে। এবার ভোটার লিস্টটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারফেসটা এইভাবে খুলে যাবে, যেখানে বাম দিকে তোমাদের থাকবে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম, এবং ডান দিকে থাকবে অংশ নম্বর কিংবা পার্ট নম্বর। তার নিচে কিন্তু এ টু জেড ইনফরমেশান দেওয়া রয়েছে। এবার এই যে ইনফরমেশানগুলো এগুলো কিন্তু অবশ্যই যখন তোমরা এনুমিনেশন ফর্মটা ফিল আপ করবে ওখানে কিন্তু ডাটাগুলো লাগবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের প্রথম দেওয়া রয়েছে ক্রমিক নম্বর, তারপরে তোমাদের রয়েছে নির্বাচকের নাম, এবং তারপরে দেওয়া রয়েছে এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, এবং তারপরে লিঙ্গ, তারপরে বয়স, এবং তারপর রয়েছে পরিচয়পত্রের নম্বর কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বার। এবার এখান থেকে কিন্তু অবশ্যই ইজিলিভাবে তোমরা সার্চ করতে পারো তোমার কিংবা তোমাদের ফ্যামিলি মেম্বার কিংবা তোমাদের বাবার কিংবা মায়ের নামটা আছে কিনা এই 2002 সালের এখানে ভোটার লিস্টে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু সার্চ করতে পারো তোমাদের নামটা। তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম 2002 সালের ভোটার লিস্টটা কীভাবে তোমরা মোবাইল থেকে ইজিলিভাবে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর তোমরা কীভাবে এখানে নামটা সার্চ করবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।